আমি অ্যাসপিরেন্টের জন্য বিষয়টা আলোচনা করব যে কোর্টের অর্ডার কপিটা নিয়ে কি সবাই বিভ্রান্ত হয়ে পড়েছে যে কী হয়েছে ব্যাপারটা, কেউ বলতে পারছে না ক্লিয়ারলি। দেখো, কোর্ট অর্ডার কপিতে প্রথম বলা হচ্ছে যে একটা নিউজ পেপারে 8ই ফেব্রুয়ারি গভর্নমেন্ট সেই সময় অ্যানাউন্স করে যে 10% রিজার্ভেশন মুসলিমদের কমিউনিটিতে দেওয়া হবে। সেই জন্য দেখো, লাল কালি দিয়ে আমি ইন্ডিকেট করেছি যে 42টা ক্লাসকে ক্লাসিফাই করে, তার মধ্যে 41টা ছিল মুসলিম কমিউনিটিতে। পরের ক্ষেত্রে দেখো যে এই 2010-এর এপ্রিল থেকে শুরু করে 2010-এর সেপ্টেম্বর অবধি 24 সেপ্টেম্বর অবধি 42টা কমিউনিটিকে ক্লাসিফাই করা হয় ওবিসির জন্য। 41টা হলো মুসলিম কমিউনিটির ক্ষেত্রে, যাদের আর্টিকেল 16-এর আন্ডারে ইকুয়াল এমপ্লয়মেন্টের ক্ষেত্রে অপশান দেওয়া হবে বা সুবিধা দেওয়া হবে। এবার দেখো, সেই কারণে 24শে সেপ্টেম্বর 2009 যে ওবিসিকে দুটো ক্যাটাগরিতে ভাগ করে গভর্নমেন্ট, 56টা ওবিসি এ, 52টা ওবিসি বি। ওবিসি এ হলো মোর ব্যাকওয়ার্ড ক্লাস, ঠিক আছে তো। কিন্তু 1993 থেকে 2009 অবধি তারা কোনো ভাগ ছিল না এবং তাদের ক্ষেত্রে কোনো এফেক্ট পড়বে না। পরে আসো, দেখো কি বলছে। 42টা ওবিসি ক্লাস চ্যালেঞ্জ করা হয়, কেননা চ্যালেঞ্জ করছে এরা পিওরলি রিলিজিয়াস বেসিসে দেওয়া হয়েছিল। 16 নম্বরে কি বলছে যে 11ই মে গভর্নমেন্ট একটা ফার্দার মেমো নাম্বার ইস্যু করে, যেখানে 35টা ক্লাসকে ভাগ করা হয় সাব ক্যাটাগরিতে ওবিসি এ আর ওবিসি বিতে, এবং তার মানে 34টা সাব ক্লাসকেই দেওয়া হয় মুসলিম কমিউনিটিকে। সেখানেও বায়াসনেস দেখা যাচ্ছে। এইবার দেখো, 25শে মার্চ 2013-তে গভর্নমেন্ট ওবিসি অ্যাক্ট গ্যাজেট প্রকাশ করে 2012। সেইতে গ্যাজেটে বলা হয় যে দুটো ক্যাটাগরিকে কার্ভ আউট করছে, ওবিসি আর ওবিসি বি। ও 77টা ওবিসি ক্লাস তার মধ্যে টোটাল। এই 77টা ক্লাস এরা ঢুকছে এই ওবিসি এ আর বি, যারা 2010 নোটিফিকেশান থেকে পেয়ে ঢুকেছে 2012-তে। 2010-এর কিন্তু নোটিফিকেশান, অনেকেই মনে করছে দাদা 2010 থেকে 2000 কী হচ্ছে, 2010 থেকে যারা পেয়েছে, যার 2010-এর যাদের নোটিফিকেশান, তারা কী হবে। পরে বিষয়টা আরও ক্লিয়ার করে দিচ্ছি, তারা কেউই থাকবে না। দেখো, 24শে সেপ্টেম্বর 2010-এ যে ইলিগাল সাবকাস্টগুলো করা হচ্ছে, তাদের কোনো রকম কমিশনের কাছে কনসালটেশন করেনি, সেই জন্য এটা গভর্নমেন্ট হাত দেবে। কিন্তু এই 259 পয়েন্টে দেখো, 66টা ক্লাস 2010 এপ্রিলে 2010-এর আগে ছিল, এদের কোনো রকম কোর্ট ইন্টারফেয়ার করবে না। কিন্তু 2010-এর পরে 2012-র আইন অনুযায়ী 77টা যে ক্লাস ওবিসি এ আর ওবিসি বিতে ঢুকিয়েছে, এদেরকে গভর্নমেন্ট কোর্ট ইন্টারফেয়ার করছে, ঠিক আছে তো। ইন্টারফেয়ার করে কি বলছে যে এই যে 99% এদের মধ্যে সবই মুসলিম কমিউনিটিকে কেন দেওয়া হয়েছে, কোর্ট বারবার প্রশ্ন করছে। এবং একটা পয়েন্ট হলো 100% কেন অ্যাকসেপ্টেড রেঞ্জ, কারণ যে কটাই রিকমেন্ডেশন করেছে কালচারাল কমিশন ওয়েস্ট বেঙ্গলের, সে কটাই এরা অ্যাকসেপ্ট করেছে। এটা একটা ডাউটফুল বিষয়। দেখ, এবার কোন কোন কমিউনিটির ওপর এরা কেসটা হয়েছে, যে এই যে চাষাটি, বেলদারি মুসলিম, খোট্টা মুসলিম, সর্দার মুসলিম, নিগারি মুসলিম, মহলদার মুসলিম, তারপরে ধুকেরি, বাসনি, বসনি মুসলিম, আবদাল, কান, টুটিয়া, গায়েন, ভাটিয়া মুসলিম, মিদ্দে, মল্লিক, কালান্দার, লাস্কার, বৈদ্য, জমাদার, চতুর মিস্ত্রি, দফাদার, মাল, পাটনি, মাঝি, মুচি, চামার, নেহারিয়া মুসলিম, হালদার, শিউলি মুসলিম, মুসলিম মণ্ডল, মুসলিম সাপুই, মুসলিম বিশ্বাস, মুসলিম মালিক, ঘোষি, দর্জি, ওস্তাগার ইদ্রিসি, দর্জি, ওস্তাগার ইদ্রিসি, রাজমিস্ত্রি, ভাটিয়ারা, তারপরে মোল্লা, ঢালি মুসলিম, মোল্লা, তারপরে তোমার হচ্ছে তাল পাখা, বেনালিয়া মুসলিম, পিয়াদা মুসলিম, বারুজীবী। এই যে কমিউনিটির নামগুলো সব আন্ডারলাইন করেছি আমি। এরা সবাই, এদের কোনো গ্রাউন্ডের ক্ষেত্রে গভর্নমেন্ট অ্যাডিকুয়েট ডাটা দেয়নি। এগুলো 2010-এ নোটিফিকেশান অনুযায়ী সব এরা ইনক্লুড হয়েছে। পেন্স, ভাঙ্গি, ধাত্রী, এদের ক্ষেত্রে এই যে কমিউনিটিগুলোর নাম আমি দিয়েছি, এগুলো দেখে নাও। এই কমিউনিটিগুলো প্রত্যেকটাই তো বাদ যাবে, এবং গভর্নমেন্ট এটা এই কোর্ট এটাকে এদেরকে স্ট্রাক ডাউন করে দিয়েছে। তাই এই অনেকেই প্রশ্ন করতো যে এই কমিউনিটিগুলো আমরা কি আছি বা আমি নেই। মুসলিম কমিউনিটির এই কমিউনিটিগুলো 99% এরা সবাই স্ট্রাক ডাউন হয়ে গেছে, শুধু এখানে করে হিন্দু আছে, মাঝি, এদেরকে স্ট্রাক ডাউন করেছে। হিন্দু খুবই কম, এই যে গাবারা কমিউনিটি, এরা খুবই কম আছে, এগুলো 2-1টা আছে, আর তাছাড়া সবই মুসলিম কমিউনিটি থেকে। কেননা এটার গ্রাউন্ড কি, যে ইনঅ্যাডিকুয়েট ডাটা ডিটারমাইন দ্য প্রিন্সিপাল। এটা গভর্নমেন্ট কোনো ডাটা প্রোভাইড করতে পারেনি এদের এই ডিটারমাইনিং প্রিন্সিপালের ক্ষেত্রে। সেই জন্য কোর্ট কোন গ্রাউন্ডে বাতিল করছে দেখো, যে বলছে কমিশন বলছে ভিটিয়েটেড, এই যে কমিশন রিপোর্ট আর ভিটিয়েটেড বাই প্রসিডিউরাল ইম্প্রপারিটি, ম্যানিফেস্ট আরবিট্রারিনেস অ্যান্ড ডক্ট্রাইন অফ প্রপোর্শনালিটি। এই গ্রাউন্ডে কোর্ট এটাকে বাতিল করলো। এবার কোর্ট কাদেরকে বাতিল করছে দেখো, এই যে মেমো নম্বর 10ই সেপ্টেম্বর 2010-এর 24শে সেপ্টেম্বর 2010 এবং মের 2012 অনুযায়ী যে 143টা কমিউনিটিকে গভর্নমেন্ট অ্যাড করেছিল, তাদেরকে পুরোটাই বাদ দিয়ে দিল
ঠিক আছে তো? তাহলে এক্সিকিউটিভ অর্ডার ক্লাসিফাইং 66টা ক্লাস, এই যে 2010-এর আগে 66টা ক্লাস আছে, এদেরকে কোনো রকম চ্যালেঞ্জ করেনি, এরা ভ্যালিড। বারবার বলছি 2010-এর আগে 2009 অবধি তারাই ভ্যালিড থাকবে শুধুমাত্র। আর তারপরে 42টা যে ক্লাস, তাদেরকে প্রত্যেকটা সাব ক্লাস করা হয়েছিল, তাদের প্রত্যেককে আউট করে দিল। কিন্তু কোর্ট বশবর্তী হয়ে 77টা ক্লাস এবং 37টা সাব ক্লাস যাদেরকে আউট করেছে, এদেরকে বলা হচ্ছে যে এরা বর্তমানে যারা সার্ভিস করছে এই বেনিফিট নিয়ে তাদের কোনো অসুবিধা হবে না, কিংবা কোনো প্রসিডিওরের মধ্যে আছে সার্ভিসের বা সিলেকশন প্রসেসের মধ্যে, তাদের কিন্তু অসুবিধা হবে না। তাহলে এবার তোমাদের আমি একটা জিনিস মেন কথা বলে দিই যে এখানে অ্যাসপিরেন্টদের কী সমস্যা হবে। আসল বিষয় হলো যে আমাদের অ্যাসপিরেন্টরা কোন বিষয়ে আমরা যাব, এইখানে তোমাদের মেন আলোচনার বিষয়। দেখো, প্রথমেই বলি যে অ্যাসপিরেন্টদের ক্ষেত্রে যারা বর্তমানে 2009-এর অবধি যারাই ওবিসি লিস্টে ছিলে তারা সম্পূর্ণই ওবিসিতে থাকবে। কেননা 2010-এর এপ্রিল থেকে বিষয়টা শুরু হয়েছে। যাদের ওবিসি কার্ড দেখবে যে 2010-এর এপ্রিল থেকে যাদের নোটিফিকেশান মার্চ থেকে, তারা কেউ ভ্যালিড থাকবে না, তারপর থেকে সবাই ইনভ্যালিড হয়ে গেছে। এ আর বি ক্লাসিফিকেশানটাই থাকবে না, এটা তুলে দিতে বলেছে কোর্ট। এআরবি থাকবে না, নতুন করে আবার কমিশন বসাতে বলেছে, এবং সেটা গভর্নমেন্ট যদি বসায় তাহলে নতুন করে আবার ওবিসি ক্লাসিফিকেশন হবে। কিন্তু 2009-এর আগে যে সমস্ত সম্প্রদায় ওবিসি ক্লাসিফিকেশন, যেটা 66টা সম্প্রদায় ছিল, কোর্ট বলেই দিয়েছে ওদের ক্ষেত্রে কোর্ট কোনো রকম ইন্টারফেয়ার করছে না, ওরা ভ্যালিড থাকবে। ওরা 2022-এ পাক বা 2023-এ পাক বা আগামীকালও যদি ওরা ওবিসি সার্টিফিকেট পায়, ওদের ওবিসি রিজার্ভেশনটা সঠিক থেকে যাবে। এবার দেখো, 10% আর 7% রিজার্ভেশন ছিল ওবিসি বির ক্ষেত্রে, ওবিসি এর ক্ষেত্রে ছিল 10%। এইটা হয়তো উঠে যাবে, উঠে গিয়ে টোটাল 17% রিজার্ভেশন চলে আসবে। ইআরবি ক্লাসিফিকেশন হয়তো থাকবে না, টোটাল 17% রিজার্ভেশন আসবে। এবার দেখো, অনেকে প্রশ্ন করলে দাদা তাহলে আমরা কি পরীক্ষার ক্ষেত্রে যারা যারা ফর্ম ফিল আপ করেছে তাদের ক্ষেত্রে কী হবে? দেখো, যারা ফর্ম ফিল আপ করে দিয়েছো, যেহেতু নোটিফিকেশান গেজেট পাবলিক হয়ে গেছে, যাদের ফর্ম ফিল আপ কমপ্লিট তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। কিন্তু পরবর্তীতে নতুন ফর্ম, নতুন নোটিফিকেশান, নতুন গেজেট, তার ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে এই ক্লাসিফিকেশান গ্রাহ্য হবে না। কিন্তু এইখানে বিষয়টা ফাইনালাইজড হয়নি। কেননা ফাইনালাইজড হয়নি কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখনও কোর্টের অর্ডার মান্যতা দেননি, কিংবা উনি উচ্চ আদালত মানে আমাদের সুপ্রিম কোর্টে বিষয়টা উত্থাপনের বিষয় নিয়েছে। কারণ এটাই ফাইনালাইজ অর্ডার নয়, এই নিয়ে তোমাদের ভেঙে পড়ার কোনো বিষয় নেই। এখনও সুপ্রিম কোর্টে বিষয়টা যাবে, সেখান থেকে ফাইনালাইজ হওয়ার পরে বিষয়টা মিটবে। এবং এই নতুন কমিশন বসিয়ে নতুন ওবিসি লিস্ট রিজার্ভ করা অত সহজ বিষয় নয়। মিনিমাম 1 থেকে 2 বছর সময় লেগে যাবে এর রিপোর্ট আসতে। নতুন রুল ফ্রেম করতে মিনিমাম 3 বছর সময় লাগবে, এটা ধরে নিও। আশা করি সবার বিষয়টা বোঝাতে পারলাম। এই বিষয় নিয়ে কারো মন খারাপ করার কোনো বিষয় নেই। কারা থাকবে থাকবে না, যারা 2010-এ অনেকের নোটিফিকেশান ছিল, অনেকে ভাবছিল যে আমরা আছি, না, 2010-এ যাদের নোটিফিকেশান আছে তারা কেউই থাকবে না। শুধুমাত্র 2010-এর আগে 2009 অবধি যারা ছিল তারাই থাকবে। বারবার বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি, 66টা সম্প্রদায় থাকবে, 66টা সম্প্রদায় থাকবে। 66টা সম্প্রদায় কারা? যারা 2066টাই সম্প্রদায় থেকে যাবে যারা 2009-এর পর্যন্ত, 1993 থেকে 2009-এ। এবার তোমাদের বলি, হ্যাঁ দাদা আর একটা বিষয় আছে যে আমি যদি সেন্ট্রাল ওবিসি লিস্টে আমি থাকি, সেন্ট্রাল ওবিসি লিস্টে, তাহলে আমি সেন্ট্রাল ওবিসি লিস্টে যারা আছি তাদের ক্ষেত্রে কী হবে? সেন্ট্রাল ওবিসি লিস্ট, দেখো সেন্ট্রাল ওবিসি লিস্টের ক্ষেত্রে অনেকে আছে, যেমন মুসলিম মোল্লা আছে, দফাদার আছে, তারপরে সর্দার আছে, এরকম অনেক ধরনের কমিউনিটি আছে। কিন্তু এই সেন্ট্রাল লিস্টে যারা আছে সেটা গভর্নমেন্ট কীভাবে ছাড় দেবে, সেটা গভর্নমেন্ট নতুন কমিশন বসানোর পরেই হবে। কারণ সেন্ট্রাল লিস্টে আছে মানে তারা স্টেট লিস্টে যে থাকবেই সেটা না, তার কিছু ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়া যদি ম্যাচ করে তাহলে স্টেট গভর্নমেন্ট রাখবে, ক্রাইটেরিয়া ম্যাচ না করলে স্টেট গভর্নমেন্ট রাখবে না। এইটা হলো বিষয়। এটা এখনও গভর্নমেন্ট নতুন কমিশন বসে নতুন রিপোর্ট দিলে, নতুন করে লিস্ট বেরোলে সেই ক্ষেত্রে বোঝা যাবে। এটাই ছিল আজকের বিষয়। ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং প্রত্যেক অ্যাসপিরেন্টের মাঝে বিষয়টা ছড়িয়ে দিও, ডাউটটা ক্লিয়ার করে নিও। থ্যাংক ইউ।